আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। আজ আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে বৈঠকটি। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। কেউ নির্বাচন ছাড়া কোনো বিকল্প খুঁজলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারকে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। কোনো ধরনের গুজবের দিকে মনোযোগ না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার ব্যাপারে সরকার প্রধানকে আবারও আশ্বস্ত করেন সেনাবাহিনী প্রধান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন সেনাপ্রধান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করবে এমন একটি নির্বাচনের ব্যাপারে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক সৌহার্দ্য পর্যন্ত নষ্ট করেছিলেন শেখ হাসিনা। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রকামী সব দল একসাথে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে যান এনসিপির প্রতিনিধি দল। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সার্জিস আলম, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। পরে সাংবাদিকদের কাছে সার্জিস আলম বলেন, সব দল একসাথে আগামীর বাংলাদেশ এগিয়ে নেবে। আর সালাউদ্দিন আহমদ বলেন, একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। ভালো রাজনীতি দিয়ে গণতন্ত্র বিরুদ্ধ অপশক্তিকে পরাজিত করবে বিএনপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।